Welcome or welcome back to my channel. Do you guys remember me? I think probably not. So, আমি সুকন্যা, আমার ডাক নাম সোনাই, বন্ধুরা আমাকে সুকু বলে ডাকে। আমি মুভি দেখতে অ্যান্ড বই পড়তে ভালোবাসি। এছাড়াও আমি আরও অনেক কিছু করতে ভালোবাসি, যেমন কি খেতে, বন্ধুদের সাথে ঘুরতে যেতে। আমার নার্সিং কমপ্লিট হয়েছে, আর আমাকে কেউ জিজ্ঞেস করবে না আমার নার্সিং হয়েছে কিনা। হয়ে গেছে আমার নার্সিং, আমার হয়ে গেছে কমপ্লিট নার্সিং। এবার যদি আমাকে একটা চাকরি পেয়ে যাই আমি, তাহলে আমি চাকরি করি। আর আমি নার্সিং হয়ে গেছে আমার কমপ্লিট, ডান। আজ থেকে প্রায় 4 বছর আগে, 4 বা 5 বছর আগে আই গেস, আমি ইউটিউব অ্যাকাউন্টটা খুলেছিলাম। কজ তখন ব্লগিং একটা খুব মানে দারুণ একটা ব্যাপার ছিল, যে সবাই ব্লগিং করছে, সবাই ব্লগার হচ্ছে। তো তখন আমি ছোট ছিলাম, তখন আমারও ইচ্ছে হয়েছিল যে আমিও ব্লগিং করব। তো আমিও এই অ্যাকাউন্টটা বানিয়েছিলাম। তখন আমি খুব ভালোভাবে রেগুলার এডিট করে ভিডিও পোস্ট করতাম। আমার কাছে তখন ওয়াইফাই ছিল না, আর 2 GB নেটও ভরানো হতো না। তখন 1 GB নেটে রাত 12টার সময়, মানে 11:30টার সময় আমি আপলোড করতাম, যে মানে হাফটা হবে, তারপর আবার 12টা বাজলে হাফটা হবে। এতটা স্ট্রাগল করে আমি ভিডিও পোস্ট করতাম, আর আমার ভালো লাগতো তখন। কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সেগুলো সব কমে যায়। কারণ এরকমই হয় আমার সাথে, লেজি মানুষদের সাথে, যারা প্রোক্রাস্টিনেট করতে পছন্দ করে, তাদের সাথে এরকমই হয় সবসময় জীবনে। যেমন আমার মতো মানুষ, তারা নিজের ডাউনফলের জন্য নিজেকে বাদে পৃথিবীর সবাইকে দায়ী করে। যেমন আমার মতো মানুষ একদম হবে না। তো তারপর আমি কলেজে যাই, কলেজে গিয়ে আমি হস্টেলে যাই। হস্টেলে গিয়েও আমি একটু রিল বানাতাম। সেই ফেজটা আবার অন্য ছিল, সেই ফেজটাতে আমি হিন্দিতে রিল বানাতাম, যেটা ভালো হতো, নো ডাউট ভালো হতো কিনা, ভালো হতো, কিন্তু কোনো দরকার ছিল না হিন্দিতে রিল বানানোর, ভিডিও বানানোর, বাট স্টিল আমি বানাতাম। আর কি, তখন পড়াশোনাও ছিল আমার জীবনে, যেটা এখন নেই। তারপর আজকে আমি এই ভিডিওটা করছি কারণ কি, কালকে রাত্রেবেলা আমি মানে ইউটিউবে সিনেমা দেখছিলাম। তো সিনেমা দেখতে দেখতে এই নিজের চ্যানেলেরই প্রিভিয়াস ভিডিওগুলো দেখছিলাম। অ্যান্ড ম্যান, আই ইউজ টু বি সো কনফিডেন্ট ব্যাক দেন, সো র ব্যাক দেন, সো মানে আনকাট আনএডিটেড ভার্সন অফ মাই সেলফ ব্যাক দেন। মানে কি বলছি, আমরা যা বলছি তোমাকে শুনতে হবে, এরকম একটা ব্যাপার ছিল আমার, যেটা এখন আর আমার মধ্যে নেই। আই মিস মাই ওল্ড সেলফ। কিন্তু আমার মানে এখন আমি যেটা হয়েছি, সেটাও আমি খুব প্রাউড যে আমি হয়েছি। আর এখন আমি সবাইকে দেখছি, সবাই ইউটিউব করছে, উইচ ইজ আ ভেরি গুড থিং। সবার মানে নিজের প্যাশনটাকে ফলো করা উচিত। আমি যখন প্রথম ইউটিউব স্টার্ট করেছিলাম, আমি শুধু দেখতাম যে আমার সাবস্ক্রাইবার কত হচ্ছে, আর আমার লাইক কত যাচ্ছে। আমার ফ্রেন্ডসরা অনেক হেল্প করেছিল, সায়ন্তিকা, সবাইকে শেয়ার, মানে সব মানে সায়ন্তিকার নামটাই প্রথম মাথায় এলো, তাই। কিন্তু আরও সব বন্ধুরা সবাইকে শেয়ার করছে, সবাইকে মানে এখন আমি রিয়েলাইজ করেছি ওই ক্রিঞ্জ, মানে তখনকার হিসাবে হয়তো ওটা ক্রিঞ্জ ছিল না, বাট ওই ক্রিঞ্জ ভিডিওগুলো লাইক সবার গ্রুপে যাচ্ছে, সবাই দেখছে, আর তোমরা সাবস্ক্রাইবও করেছিলে। আর একটা যেটা খুব আমার মানে খুব ভালো লাগে, সেই জিনিসটা হচ্ছে, আমাকে তখন যারা মানে সাবস্ক্রাইব করে রেখেছিল, কোনো তো কন্টেন্ট আসে না অ্যাকাউন্ট থেকে, মানে কিছুই আসে না এই অ্যাকাউন্ট থেকে, স্টিল 244 জন সাবস্ক্রাইবার ছিল, এখনও স্টিল 244 জন সাবস্ক্রাইবারই রয়েছে, যেটা আমার খুব ভালো লাগে। মানে কেন ভালো লাগে জানি না, মানে হয় না একটা যে মানে আছে কেউ, যদি আমি মানে এই যে আমি ভিডিওটা আবার করছি, তো দেখার একটাও যদি ভিউ আসে না, তো আছে কেউ। আগে আমার ওরকম একটা ছিল যে বাবা 200টা ভিউ, 200টার উপরে যেন একটু যায়, নাহলে তো একটু লজ্জা ব্যাপার। এখন আর নেই, মানে এখন তো আমি এমনিই করছি ভিডিওটা, অ্যাপ করছি জাস্ট। এই মাঝখান থেকে এই ইউটিউবে আসার একটা সাডেন আর্জ আমার মধ্যে হঠাৎ করে আসে। কিছুই না, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। সবাইকে দেখি আজকাল আবার সবাই করছে ইউটিউব, অ্যান্ড দেন মানে খারাপ লাগে যে আমারও এককালে ছিল একটা জিনিস, যদি সিরিয়াসলি নিতাম জিনিসটাকে, তাহলে হয়তো ভালো হতো, বাট নিইনি। হ্যাঁ, ভালো একটা জিনিস, আমার হস্টেলে আমি এখন আর থাকি না। বাপরে মানে কি একটা কান্নাকাটি করতাম আমি আমার ভিডিওতে, হস্টেল জার্নি আমি দেখলাম। যদি তোমরা না দেখে থাকো তো দেখে নাও, যদি তোমাদের ইচ্ছে হয়। আর তখন মানে সত্যিই ভাই প্রচুর কষ্ট হতো কলকাতায় ওরকম হস্টেলে, গরমের মধ্যে 5 তলায় থাকা 5 জন মিলে, বিরাট কষ্ট হতো ভাই, বিরাট কষ্ট হতো। লোহার বিছানা থাকতো, অ্যান্ড বাট আমরা মজা করে মিলেমিশেও থাকতাম। হ্যাঁ, সো বাট হ্যাঁ, অনেক কিছু চেঞ্জ হয়েছে আমার মধ্যে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি এখন রান্না করতে পারি,
ইউর গার্ল ক্যান কুক। আর আমি একা ট্রাভেল করতে পারি, যেটা আমি পারতাম না। প্রত্যেকবার ট্রাভেল করার সময় আমার বাবা মাকে আমাকে সাথে করে নিয়ে যেতে হতো, যেটা এখন আর হয় না করতে। তারপরে আমার আমার স্কিন খারাপ হয়েছে, আমার স্কিন বিরাট খারাপ হয়েছে আমার স্কিন, যেটা আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খুব ভালো আমার স্কিনটা ছিল। আর হ্যাঁ, আমি একটা নতুন ইয়ার পিয়ার্সিং করিয়েছি, এই যে, যেটা এখনো শুকোয়নি, প্রায় 2 মাস হতে চললো। এনিওয়েজ, ও লাস্ট মান্থে আমি ঘুরতে গেছিলাম, সেগুলোর রিল টিল আমার ইনস্টাগ্রামে আছে। আর আজকে সকালবেলাও আমি ট্রাই করেছিলাম একটা ভিডিও বানাবো, বাট আমি পারিনি করতে। কারণ কি, মানে মাঝপথে গিয়ে একটা মানে এইভাবে আমার শুরু হয় ভিডিও বানানো, এইভাবে আমার মোটিভেশনটা যায় যে পুরো একদম করে নেমে যায় আমার মোটিভেশনের কার্ভ। আমি জানি না কেন এরকম হয়, বাট হ্যাঁ, ভালো তো লাগতো আমার ইউটিউবে ভিডিও বানাতে, আমার এখনো মানে ভিডিও বানাতে ভালো লাগে। কিন্তু যেটা আমি তখন করতে পারতাম সেটা হচ্ছে, আমি খুব ন্যাকামো মেরে তখন ভিডিও বানাতে পারতাম, কিন্তু এখন আর পারি না। জানি না, বড় হয়ে গেছি জন্য নাকি লজ্জা লাগে একটু। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে পিছনে মানে ব্যাকগ্রাউন্ডটা আলাদা। আমি জানি না মানে বোঝা যাচ্ছে কিনা, গান লেখা আছে, চন্দ্রবিন্দুর গান এন্ড অল। তো কারণ আমি হচ্ছে ওই আগের যেখানে থাকতাম না, সেইখানে এখন আমরা আর থাকি না, আমরা শিফট করে গেছি অন্য জায়গায়। আর এই বাড়িতে একটা যেটা খুব ভালো জিনিস, এটা হচ্ছে আমার নিজের বুক সেলফ, যেটা ওই বাড়িতে আমার ছিল না। সো ইয়া, অনেক কিছু চেঞ্জ হয়েছে। লাস্ট ভিডিও মনে হয় আমি আমার চ্যানেল থেকে আপলোড করেছিলাম আজ থেকে 3 বছর আগে। হ্যাঁ, আজ থেকে 3-4 বছর আগেই হবে আমি আপলোড করেছিলাম আমার ভিডিও। মজার ব্যাপারটা হচ্ছে, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অনেকের সাথে আমার মানে কোনো সম্পর্কও নেই এখন আর। তো তো আমি জানি না, মানে হ্যাঁ, এই যে আমি যে মানে কথাগুলো বলছি, মানে আমি জানিও না যে আমি মানে ভিডিওটা আদৌ আপলোড করবো কিনা, কিন্তু আমি বলছি কারণ আমার বলতে ভালো লাগছে। কারণ কি, হ্যাঁ, নার্সিং তো আমার কমপ্লিট হয়ে গেছে, যেটা আমি বললাম। নার্সিং অনেক মানে বেদনা দিয়েছে আমাকে, অনেক বেদনা দিয়েছে ভাই, অনেক বেদনা দিয়েছে আমাকে, কিন্তু আমাকে অনেক ভালো জিনিসও দিয়েছে, আমাকে ভালো ফ্রেন্ড সার্কেল দিয়েছে নার্সিং আমাকে। চাকরি তো এখনো পাইনি, তাই চাকরির কথা বলছি না, চাকরি পেলে বলবো, চাকরিও দিয়ে দিয়েছে। তারপরে আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে সাহায্য করেছে নার্সিং। তারপর আমার আর কি বলবো, অনেক কিছুই করেছে, অনেক কিছু নিয়ে নিয়েছে, অনেক কিছুই করেছে। তো আমি, আর নার্সিংয়ে যেটা সব থেকে ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে মেন্টাল হেলথ বুঝতে শিখেছি আমি, আমার মেন্টাল হেলথ কোথায় আমার প্রবলেম হচ্ছে বা কোথায় কি, মানে অনেক জিনিস হয় না যেগুলো আগে ছোটবেলা বুঝতাম না, যে ও আচ্ছা এরম ভাবেও জিনিস হয়, কিন্তু সেটা নার্সিংয়ের জন্য বুঝতে পেরেছি, ফর উইচ আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল। হ্যাঁ, থেরাপি মানে বুঝেছি, কাউন্সিলিং মানে বুঝেছি, মেন্টাল হেলথ বুঝেছি। তো জানি না আর আবার কবে আমি নতুন ভিডিও দেব, বা আদেও দেব কিনা, বা দিলেও লাইক ওটা কি টাইপের ভিডিও হবে, আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কজ 4-5 বছরে ব্লগিংয়ের কনসেপ্টটা অনেকটা চেঞ্জ হয়েছে। তো লেটস সি, আজকের জন্য এইটুকুই। বাই বাই, stay happy and stay healthy and don't procrastinate anything, যেটা করার সেটা আজকেই করো, বিকজ কালকে হয়তো সুযোগ থাকলেও তোমার ইচ্ছেটা থাকবে না। সো